হাসবেন্ড যখন সৌদি থেকে আসে তখন 10টা লাগেজ নিয়ে এসেছিলেন। তখন আমার মা-বাবা উপস্থিত ছিল। যা দেখে আমার স্বামী, শাশুড়ি, ননদ মিলে 5টা লাগেজই লুকিয়ে ফেলেছেন। আমি নিজের চোখেই দেখলাম। আমার শাশুড়ি চোখের ইশারা করে আমার স্বামীকে বললেন যে ওনারা এসেছে, ওনাদের সামনে এত কিছু বের করার কোনো দরকার নেই, তাই তারা লুকিয়ে রেখেছেন। এটা দেখার পর তাদের প্রতি আমার এতটা ঘৃণা লেগেছে কি আর বলবো। যখন সৌদিতে গিয়েছিল তখন আমার বাবা নগদ 2 লাখ টাকা দিয়েছিল, যদিও পরে সেটা গিয়ে সে পরিশোধ করে দিয়েছে। অনেক কাহিনী করে সেই টাকাটা শোধ করেছে সে। তারপরে বাবা মা তাকে দেখতে এসেছে। তার একমাত্র জামাই দেশে এসেছে আর জামাইয়ের জন্য অনেক কিছু রান্না করে নিয়ে এসেছে। তো আমার বাবা কোনো কিছু আশা করে এখানে আসেনি। আমার বাবা মা শুধু এসেছে জামাইকে দেখতে। কিন্তু তাদের এরকম ব্যবহার দেখে আমার বাবা মা হয়তো মনে মনে অনেক কষ্ট পেয়েছে। আর তাদের ওই ব্যবহার দেখার পর আমিও মনে মনে আর চাইনি যে ওই লাগেজ খোলা পর্যন্ত আমার বাবা মা এই বাড়িতে থাকুক। যদিও জানি যে তারা আজকে এই লাগেজগুলো খুলবে না, কারণ আজকে সবেমাত্র এসেছে। লাগেজগুলো নিয়ে আমার শাশুড়ির রুমে খাটের নিচে রেখে দেওয়া হয়েছে। শাশুড়ি ননদের কথা না হয় বাদই দিলাম, আমার হাজবেন্ড সেও কিনা আমার বাবা মাকে কোনো রেসপেক্টই করে না, অথচ আমার বাবা মা তাকে অনেক উপকার করে। বিয়ের পরে সে বেকার ছিল, আমার বাবা তাকে হাত খরচের টাকা থেকে শুরু করে মাসের সমস্ত খরচ প্রায় বাবাই দিত। আমার শাশুড়ি না হয় লুকিয়ে রাখবে, এটা স্বাভাবিক, কিন্তু এতে যে আমার হাজবেন্ডও সামিল আছে এটা দেখে আমি কোনো কিছুতেই মেনে নিতে পারছি না। সন্ধ্যার খাওয়ার পরে আমি আমার মা বাবাকে বললাম যে তোমাদের তো জামাইয়ের সাথে দেখা হয়েছে, তোমরা এখন বাড়িতে যাও। আমার মার একটু থাকার ইচ্ছা ছিল, এতদিন পর জামাই এসেছে বলে কথা, কিন্তু আমার কথাতে বুঝতে পারলো তলে কোনো একটা কিছু চলছে। আমার স্বামীও তাদেরকে একটুও বাধা দিল না, শাশুড়িও একবারের জন্য বলল না যে থাকেন, আপনার জামাই কি এনেছে সেগুলো দেখে যেন, একটা বারের জন্য কেউ বলল না যে থাকেন। আমার বাবা মা বুঝতে পেরেছিল, তাই তারা চলে গেল। তাদের চলে যাওয়াতে আমার অনেক কষ্ট হয়েছিল, আমি অনেক কান্না করেছিলাম, হাজবেন্ডের সামনেও কান্না করে বলেছিলাম কেন তুমি এটা করলে, এভাবে করতে পারলে। আমার বাবা মারও তো ইচ্ছা করে তার জামাই কি নিয়ে আসলো এটা দেখার। এগুলো শুনে আমার স্বামী অনেক রেগে গেল, আমাকে বলল আসলে আমি সেজন্য সরিয়ে রাখিনি, আসলে মানুষ এসে দেখবে যে আমি কত কি নিয়ে এসেছি, সেজন্যই সরিয়ে রাখতে বলেছি। দিন যথারীতি সবার উপস্থিতিতে কার্টুনগুলো খোলা হলো, কিন্তু 5টা লাগেজ আলাদা করে রাখা হলো, ওগুলো আমার সামনে খোলা হলো না। তখন সে বলল ওই 5টা লাগেজে নাকি মানুষের জিনিস আছে। 5টা লাগেজ সবাইকে যার যার তা ভাগ করে দেওয়া হলো, এর মধ্যে আমারও কিছু অংশ ছিল, আমারটা আমাকে দিয়ে দিল। কিন্তু ওই যে 5টা লাগেজ ছিল সেটার একটা প্রথমে আমার ছোট ননদের বাসায় চলে গেল, আর একটা কার্টুন চলে গেল আমার শাশুড়ির বাবার বাড়িতে। এটা দেখে আমার অনেক কষ্ট লাগলো। 2টা কার্টুন গেল আমার বাকি 2 ননদের বাসায়, আর একটা কার্টুনে তার বন্ধু বান্ধবের জন্য কিছু জিনিস এনেছিলেন। আমার বাবা মায়ের জন্য শুধু একটা শ্যাম্পু নিয়ে এসেছে, এটা দেখে আমার অনেক কষ্ট লেগেছে। সবার জন্য আলাদা আলাদা লাগেজ, অথচ আমার বাবা মায়ের জন্য একটা শ্যাম্পু। পরে যখন চকলেট ভাগাভাগি শুরু হলো তখনও চললো অনেক কাহিনী। আমার একটা ছোট ছেলে আছে, অথচ আমার ছেলেকে একটা চকলেটও ধরতে দেয়নি আমার শাশুড়ি। 3টা চকলেট আলাদা আলাদা ভাগ করা হলো, অথচ ভাগের আগে একটা চকলেট আমার ছেলেকে খেতেও দিল না, অথচ আমার স্বামী কোনো কিছুই বলল না। তাদের এমন ব্যবহার দেখে আমি শুধু বলেছিলাম যে দেখেন মা, আপনাদের যদি কম পড়ে তাহলে আমার ভাগেরটা আর আমার বাবার বাড়ির ভাগেরটাও আপনারা নিয়ে নেন, আমার কোনো সমস্যা নেই। কথাগুলো শুনে আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি দুজনে অনেক রাগ করলো। তারপর এভাবেই কেটে গেল কয়েকটা মাস। আমার হাজবেন্ড নাকি একবারে চলে এসেছে, ধরা খেয়েছিল, তারপর পুলিশ পাঠিয়ে দিয়েছে। তখন শুনলো যে আমার স্বামী আর বিদেশ যাবে না, তখন শাশুড়ি তার রূপ চেঞ্জ করলো, সমস্ত টাকা পয়সা তার কাছেই ছিল, কিন্তু সে দিতে নারাজ ছিল। গল্পটা একটা আপু শেয়ার করেছেন তার প্রবাস জীবনের কাহিনী লিখে। গল্পটা কেমন লাগলো কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।